ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আজকে আপনারা শুনেছেন নিশ্চয়ই জুমার খুতবায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমাকে নির্দেশ প্রদান করা হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের কল্যাণের জন্য কাজ করা, নিকটাত্মীয়দের আর্থিক সহযোগিতা করা, অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, চুরি, ছিনতাই, ডাকাতি, রাজধানী, হত্যা, খুন, ধর্ষণ বন্ধ করবার। এখানে প্রথম যে নির্দেশটা দেওয়া হয়েছে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে কাদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে? রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রযন্ত্র যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তাহলে মানুষ সমাজে ন্যায় বিচার পায়। প্রতিটা মানুষ তার নাগরিক সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক দেওয়া অধিকার সেটা ভোগ করতে পারবে। সমাজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় আমরা যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সে অধিকার প্রতিষ্ঠার জন্য সব থেকে বড় শক্তি হচ্ছে রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করবে, তাদের মধ্যে আগে দরকার তাকওয়া, তাদের মধ্যে আগে দরকার খোদাভীতি। তারা যদি জনগণের সম্পদকে জনগণের সম্পদ মনে করে, তাহলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তারা যদি তাদের শক্তি এটাকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যয় করে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করে, রাষ্ট্র যারা পরিচালনা করছে, সেই সমস্ত ব্যক্তি যদি তাদের মধ্যে খোদাভীতি থাকে, তাকওয়া থাকে, তাহলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। আজকে প্রতিটা মানুষের খোদাভীতি প্রয়োজন, প্রতিটা মানুষের সংযোগ প্রদর্শন দরকার। মানুষ যদি মানুষের মধ্যে খোদাভীতি থাকে, মানুষ যদি সংযমী হয়, সংযম প্রদর্শন করে, তাহলে প্রতিটা মানুষের সাথে তাদের সম্পর্ক ভালো হয়। পরিবারের মধ্যে স্ত্রীর সাথে স্বামী, ছেলে মেয়েদের সাথে বাপের এবং মায়ের সম্পর্ক ভালো হয়। সমাজে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হয়। আমাদের সমাজে তাকওয়া থাকলে প্রত্যেকটা সেক্টরে মানুষের মধ্যে যদি খোদাভীতি থাকে, তাহলে মানুষ তার অধিকার দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ফামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই দুনিয়াবী জগতের সব লোভ ও লালসা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, যারা কিয়ামতের কঠিন ময়দানে ইহকালীন জীবনে প্রতিটা কাজে, প্রতিটা দায়িত্বে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই অনুভূতি, এই বিশ্বাস যাদের আছে, তারাই পারবে দুনিয়াবী জগতে সকল অর্থের লোভ লালসা থেকে, পদের লোভ লালসা থেকে নিজেকে সংযত রাখবে। সেই লোভ লালসা থেকে নিজেকে সংযত রাখতে দরকার হচ্ছে খোদাভীতি। আর সেই খোদাভীতি মানুষের ভিতরে সৃষ্টি করা হচ্ছে রমজান। এই যে রমজান আমাদের মধ্যে ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কেন? রমজানের মাধ্যমে প্রতিটা মানুষের মধ্যে খোদাভীতি সৃষ্টি হবে, তাকওয়া সৃষ্টি হবে, তাহলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। সম্মানিত ভাইরা, আর এই খোদাভীতি অর্জনের মাধ্যমে যে ইনসাফ আমরা সমাজে প্রতিষ্ঠা করব, সেই ইনসাফ কিসের মাধ্যমে প্রতিষ্ঠা করব? সেই ইনসাফ প্রতিষ্ঠা করবো আল কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা, দুটা দিক। একটা হচ্ছে যারা দায়িত্বশীল, যারা নেতৃবৃন্দ, যে জনগণ, প্রত্যেকের মধ্যে দরকার হচ্ছে খোদাভীতি। আর খোদাভীতি থাকলেই শুধু হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটা আইন দরকার। যে আইনটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাযিল করেছেন, সেটা হচ্ছে আল কোরআন। আমি প্রথম যে আয়াতটি বললাম আপনারা সবাই জানেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে শুধু রোজা ফরজের কথা বলা হয়েছে। কোন মাসে রোজা ফরজ তাকে বলা হয়েছে? এর মধ্যে কিন্তু কোন মাসে রোজা রাখতে হবে সেটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। এটা হচ্ছে মানুষের মুক্তির বিধান, হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর। এই মাসের সাথে যাদের জীবনের সাক্ষাৎ হবে,
তারা রোজা রাখবে। সায়দামিন পুরস্কার বলে আসো অমান কানা মারিদান ওয়ালা সাফারিন ফায়াতুন মিনাল যদি অসুস্থ থাকে সফরে থাকে রোজা অন্য সময় সে রাখতে পারে। রকসুল আল্লাহ তাআলা আলামিন দিয়েছেন। কিন্তু যাদের জীবনের মাধ্যমে যখন রমজান মাস চলে আসে রোজা আছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন কোন মাসে? সে যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, সেটা হচ্ছে রমজান মাস। তাহলে কোরআনের সম্মানে যে কোরআনকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করব,